আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা খালামণিরা, ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন, কমেন্টে জানাবেন। কোথায় আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। কাটাকাটি করে নিছি। এই যে সিম আলু দিয়ে একটা লাবড়া বটি রান্না করব, মানে ভাজি, এটা লাবড়া বলে। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা যারা করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, যারা নতুন অ্যাড হবেন, বেল আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন, আমার পাশে থাকবেন, দেখতে থাকেন। এই যে কষাই দিলাম, এটা সিদ্ধ করে বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে দিব একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেব কটা কাঁচামরিচ, যেহেতু সিদ্ধ করে বাগার দিব আমি। অল্প কটা পেঁয়াজও দিয়ে দিলাম, আর বাগারের সময় দিব একটু দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে। এটা বসাই দিলাম। দেখতে থাকেন, আমার সাথে থাকেন, কীভাবে এটা রান্না করি। আমি ডেকে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন রসুন পেঁয়াজ দিয়ে তারপরে এটা বাগার দিব। দিয়ে দিলাম তেল বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কটা টমেটো, একটা টমেটো, দিয়ে দিব একটা বেগুন। একসাথে এটা ভেজে নিব, ভেজে তারপরে আলুটা দিয়ে দেব। ভাজা হতে থাক, হয়ে গেছে ভাজা ভাজা। আলু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার ভাই বোনেরা, মা খালামণিরা, ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো কীভাবে রান্না করলাম। একটু ভাজা ভাজা করে হয়ে গেল আমার লাবড়া রুটি। লাবড়া বলেন, ভাজি বলেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। হয়ে গেল, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্যামিলিদের সাথে। আপনারা তো আমার ফ্যামিলি, আপনারা আমার পরিবার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে শুরু করবেন। আর আমার নতুন নতুন ভাই বোন যারা অ্যাড হবে, প্লিজ সাবস্ক্রাইব। আজকের মতো এখানে দিবেন। আল্লাহ হাফেজ।